তারা দিয়ে আমাদের এলাকার সন্তান একে একে বান্ধবী বেশি বাঘে যে বাঘন বর্তমানে এটাই আল্লাহ রহমত হয়ে যাবে, ঠেকাতে পারবে না কেউ। ভালোই আছে লক্ষণ, অসুবিধা নেই। ওনার সাথে কেউ তো তুলনাই হয় না। আমাদের ফেনী এক খালেদা জিয়ার নির্বাচিত এলাকার তিনবারের প্রধানমন্ত্রী। ফেনী একে আসনে খালেদা জিয়া মনোনয়ন পত্র পাওয়াতে ফুলগাজীর মাটি পর্যন্ত খুশি হয়ে গেছে। মানুষের কালকে রাত্রি শোনার পরে হাজার হাজার মানুষ নিয়ে আমরা মিছিল করেছি। ইনশাল্লাহ খালেদা জিয়া সর্বশ্রেষ্ঠ ভোট নিয়ে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। এদিকে আমাদের কি হয়েছে, খালেদা জিয়া বোর্ডে কি হয়েছে তার অনেকে আমাদের খুব ভালো লাগছে। আগর নির্বাচিত হয়েছে আসিল, আগর 2 টার্ম করে গেছে, খুব ভালো লাগছে। সবাই জনগণ খুব ভালোবাসে ওনাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী মনোনয়নপত্র পাওয়াতে আমাদের এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী এই এলাকাতে আমাদের 17 বছর যেটা হলো এটা যেন আমাদের আনন্দিত রাখে এবং নির্বাচিত আমরা যেভাবে তারে ইনশাল্লাহ সর্বশ্রেষ্ঠ ভোট দিয়ে এবং এই এলাকার নমিনেশন পাওয়াতে আমাদের ফেনী এক আমরা এলাকাবাসী খুব অত্যন্ত খুশি, কেননা উনি এবার নির্বাচিত হলে ইনশাল্লাহ আমাদের আশা করি আমাদের ফেনী একের সর্বাঙ্গী উন্নয়নের কাজগুলো আমরা অতি নিকটতম পাবো। অসুস্থ অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ফেনী এক আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে আমাদের এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। শুধু এলাকাবাসী বলতে পুরুষ নয়, গ্রামের মহিলারা পর্যন্ত অত্যন্ত খুশি। আমরা দেখেছি গতকাল অনেক মহিলা নফল নামাজ আদায় করেছে এবং খালেদা জিয়াকে ভোট দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারেনি এবং বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবার হচ্ছে বেগম খালেদা জিয়ার পরিবার তথা জিয়া পরিবার। এই জিয়া পরিবারকে ভোট দেওয়ার জন্য, বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে আবারও সংসদে পাঠানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা সবাই। আমাদের নেতা এই আসনের সাংগঠনিক সমন্বয়ক জনাব রফিকুল আলম মজদুবাই অনুরোধ করেছেন যে বেগম খালেদা জিয়া যাতে ওনার জীবনের শেষ নির্বাচনটা অন্তত ফেনী এক আসন থেকে করে। সেই অনুরোধের প্রেক্ষিতে বিএনপি হাইকমান্ড এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়াকে ফেনী এক আসনের মনোনয়ন দিয়েছে। এতে আমরা আনন্দিত।